হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকের আবার মাধ্যমিকের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আসলাম। এটা ত্রিকোণমিতির। অবশ্যই তোমরা দেখো, এইগুলো শর্ট প্রশ্নের ক্ষেত্রে আসে, সংক্ষিপ্তধর্মী উত্তরধর্মী। হ্যাঁ, এইগুলো কিন্তু অবশ্যই দেখো, প্রথম থেকে লাস্ট অবধি দেখবা, কখনো স্কিপ করো না, ঠিক আছে? এটা কিন্তু মানে মনে হচ্ছে কঠিন না, কিন্তু এটা খুবই সোজা অঙ্ক। যারা ফাঁকি দেয় না তাদের পক্ষে খুবই সোজা আছে। আর যারা ফাঁকি দাও, বিশেষ করে গেম খেলে টাইম নষ্ট করো হাওয়া যাওয়া করে, তাদের জন্য এই অঙ্ক। তা কীভাবে শর্টে করা হয় তোমাদের দেখাচ্ছি। আর ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো আছে অবশ্যই মুখস্থ করো। অবশ্যই দেখো ফর্মুলাগুলো। আমি ফর্মুলা অবশ্যই আপলোড করে দেবো আমি, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আর এমনি বইতে আছে, হ্যাঁ, ফর্মুলাগুলো দেখো। আচ্ছা দেখো, বলছে 4/sec θ প্লাস 1/1 + cot স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর মান কত? দেখো খুবই সোজা ব্যাপারটা আছে। দেখো এটাকে কী করে, দেখো 4sec θ যদি আমি ওপরে নিয়ে যাই, তাহলে কি দেখো cos θ হয়ে যায়। হ্যাঁ, cos θ স্কোয়ার প্লাস দেখো 1/, দেখো আমরা একটা ফর্মুলা আছে কোসেক থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। হ্যাঁ, ফর্মুলা দেখে নেবা। সেটাই এটা দিয়েছে। দেখো সেখানে যদি আমি কস থিটা করি, তাহলে কী হবে 1 + কট স্কোয়ার থিটা। তাহলে এটার বদলে আমরা কোসেক থিটা লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা প্লাস এই 3 সাইন স্কোয়ার থিটা। দেখো 4 × cos স্কোয়ার থিটা প্লাস, আচ্ছা এখানে দেখো জিনিসটা, কোসেক যদি উপরে যায় তাহলে এখানে সাইন হয়ে যাবে, কিন্তু দেখো ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। দেখো দেখলাম, তাহলে তারিখে 4টে হচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস 1 দিয়ে গুণ করলে সে সাইন থিটা হবে, সাইন স্কোয়ার থিটাই হবে। হ্যাঁ, প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। দেখো এবার দেখো এখানে হচ্ছে 4টে আছে, এখানে 1টা 3টে, দেখো সাইন। তাহলে দেখো 4 cos স্কোয়ার থিটা প্লাস এখানে 4টে হবে, দেখো 4 সাইন স্কোয়ার থিটা। দেখো এবার দেখো যদি 4 কমন নিই, তাহলে কী হবে, দেখো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা আমরা একটা ফর্মুলা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। সেটা আমরা লিখতে পারি এখানে 4 × 1 ইজিক্যাল টু হচ্ছে 4। তাহলে আমাদের প্রথম অঙ্ক কিন্তু হয়ে গেল। তাহলে এটার মান কত হচ্ছে 4। দেখো যারা ত্রিকোণমিতিতে ভালো করে ফর্মুলা মুখস্থ করেছো তাদের পক্ষে কোনো অসুবিধা হবে না। ত্রিকোণমিতির ফর্মুলা অবশ্যই দেখো, আমি পরে তো ভিডিও আপলোড করে দেবো। হ্যাঁ, এর সামনের পার্টে এগুলো দেখে নিও। এবার পরের অঙ্ক দেখো, সাইন এত ইজিক্যাল টু হাফ হলে কস থিটার মান কত? কোনো ব্যাপার নয়। দেখো সাইন যে হাফের যে কিসের মান বলো তো, এটা 30 ডিগ্রি মান আছে। দেখো তাহলে আমরা সাইন থিটা
-30°, এখানে আমরা কি লিখতে পারি, সাইন 30° থিটা। দেখো এই সাইন সাইড কেটে গেল কিন্তু তাহলে আমরা কি লিখতে পারি, আমরা কাটলাম না কিন্তু, আমরা কাটার দরকার নেই। হ্যাঁ, 30 = আমরা 30 লিখতে পারি। তাহলে থিটা = কত হবে, দেখো দেখো থিটাটা কিন্তু ভালো হলো না, এটা মনে রাখবা। তাহলে মাইনাস আর এই সরি এখানে 30 হবে, 30° কিন্তু, হ্যাঁ এগুলো 30° কিন্তু। তাহলে 30 আর 30 কত, 60 হবে। একবার 60 লিখে দিলাম, যে জায়গায় শর্ট আছে বলে, কারণ মাইনাস দেখো তোমাদের বলি সমান সমান এদিকে নিয়ে গেলে কী হয়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে 30 আর 30 60 হয়ে গেল। এবার আমাদের কী হয়েছে, cos থিটা সমান সমান, তাহলে এখানে 60° লেখো। তাহলে cos 60° মান কত, হ্যাঁ তোমাদের বলে দিই, এটা যদি হাফ হয় তাহলে এর কিন্তু 30-এ যা মান হবে 60-এর কি একই মান হবে, তাহলে এটা হাফ হবে। দেখো দেখি না ভালো করে, আমি অত আমার মনে পড়ছে না ঠিক। 60° কসের হচ্ছে হাফই হবে, খুব সম্ভব হাফ হবে। হ্যাঁ, যাকে যদি সংশয় থাকে একটু আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। আচ্ছা, আমার ঠিক মনে পড়ছে না এটা, ঠিক আছে। আচ্ছা, এবারে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা = হাফ হলে এর মান কত, দেখো সেপ এখানে এটা আমি দেখবো। দেখো cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা, তাহলে কি দেখো এখানে এ স্কয়ার বি স্কয়ার ফর্মুলা, দেখো আমরা এটা লিখতে পারি cos স্কয়ার থিটা, এটা হোল স্কয়ার দিতে পারি, মাইনাস সাইন স্কয়ার থিটাই। দেখো এ স্কয়ার বি স্কয়ার ফর্মুলা দেখো হয়ে যাবে এখানে, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, ওই স্কয়ার বি স্কয়ার ফর্মুলা, এটা প্লাস হবে, এটা প্লাস। তাহলে কি হবে এখানে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, আমরা এটা লিখতে পারি। দেখো তাহলে দেখো কী যে মানতে, দেখো এটা তুমি জানো সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা = 1 হয়, সেটা আমি 1 লিখতে পারি এখানে। আর এটার মান কত দিয়ে আছে, দেখো হাফ দিয়ে আছে, হাফ লিখতে পারি। তাহলে এটি = কত হবে, হাফ হয়ে গেলো আমাদের অঙ্ক, খুবই সোজা অঙ্ক। হ্যাঁ, তাহলে প্রথম থেকে যারা লাস্ট অবধি দেখেছো কোনো অসুবিধা হবে না আশা করি। এই ধরনের অঙ্ক তোমাদের শর্ট প্রশ্নের ক্ষেত্রে আসবে, তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখে থাকবে, দেখবে অবশ্যই, না দেখলে কিন্তু সমস্যা পড়ে যাবা, ঠিক আছে। আর আমার এখানে একটা ডাউট আছে, দেখো এখানে cos 60° মান কত, সেটা নিয়ে একটা সমস্যা আছে, ঠিক আছে। তোমরা দেখি নিও, আমার মনে হচ্ছে হাফ হবে এখানে, আমার তো মানে মনে পড়ছে না ঠিক, একটা সন্দেহ প্রকাশ হচ্ছে, ঠিক আছে। যাক, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করো। হ্যাঁ, আমি এরকম ভিডিও প্রচুর দেবো, শর্ট প্রশ্ন, যারা কমা ছাত্র আছো তাদের পক্ষে অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, এগুলো মানে কঠিন মনে হলেও সোজা কিন্তু অঙ্কগুলো। হ্যাঁ, যারা অঙ্ক প্রথম থেকেই প্র্যাকটিস করে আসছে তাদের পক্ষে কোনো অসুবিধা নাই। আর যারা হচ্ছে ওই বলবো কি গেম টেম খেলেছো, হাবা জাবা করে সময় নষ্ট করেছো, তাদের পক্ষে খুবই কঠিন হবে। যাক, তোমরা 5 নম্বর যদি করতে পারো সেই চাপ ব্যবস্থায় আমি করছি, ঠিক আছে। যাবে, এখানে রাখছি, বেশি কথা বলা হয়েছে। আর একটা কথা বলি, অনেকে আমার হাতের লেখা দেখে অনেকেই কমেন্ট করো যে কি বালছাল লিখছি, কিছু বোঝা যায় না, কিছু না।
দেখো তবুও আমি চেষ্টা করছি হাতের লেখা ভালো করার জন্য, হ্যাঁ। মানে সত্যি তাই, তা আমারই নিজেরই ভিডিও দেখতে ইচ্ছা করে না, কারণ হাতের লেখাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। তবু দেখো আমি চেষ্টা করছি, ঠিক আছে, একটু সাহায্য করো। আমি তো রং চং করে ভিডিও করি না, অনেকে রং চং করে ভিডিও করে, আমি রং চং করে ভিডিও করি না, ঠিক আছে। যাক, আমি এখানে রাখছি, বেশি কথা বলা হয়ে যাচ্ছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভালো থেকো, পরের ভিডিওগুলো দেখো।